নমস্কার, আমি দিয়া। আবারও চলে এসেছি গল্প না ঘটনা নিয়ে। আমি আপনাদের যে ঘটনাটি আজ শেয়ার করতে চলেছি সেটা আমার মাকে নিয়ে। আমার মা মারা যাবার ঠিক 15 দিন আগে থেকে যেই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে, সেটা নিয়েই আজ বলবো। আমি প্রত্যেক রবিবার মার কাছে যেতাম। আমার মায়ের প্রতিদিনের অভ্যেস সকালে উঠে আগে আমাকে ফোন করবে, তারপর তার দিন শুরু করে। আর এমনিতে তো সারা দিনে অনেকবারই সে কল করে। তাই বিয়ের পর থেকেই কোনো দিন আমার মনেই হয়নি মায়ের থেকে আমি দূরে আছি। আমার হাই বিপি থাকায় আমার মা খুব দুশ্চিন্তা করত। আমি যখন অফিসে বেরোতাম সেই সময় মা আমায় বলতো, জল নিয়েছিস, টিফিন বক্স গুছিয়েছিস, ছাতাটা নিবি কিন্তু, ভুল করবি না, আমি কিন্তু আবার ফোন করে জিজ্ঞাসা করবো এগুলো নিয়েছিস কি না। সব কিছু ওই ফোনের মধ্যেই বলতো। আমি বাড়ি না ফেরা অবধি তার টেনশন থাকতো। সেই মানুষটাই আজ আর নেই। ভেসে ওঠে না মা লেখাটা ফোনের স্ক্রিনে। সারাদিন আর বাজে না আমার ফোন। এইভাবে কেউ আর কোনো দিন খোঁজ করবে না, খোঁজ নেবারও কেউ নেই। আর কোনো দিন বাজবেও না সেই ফোন। আমার মা মারা যায় 2020 সালের জুলাই মাসে। তার ঠিক 15 দিন আগের কথাই আমি বলছি। আমি একদিন স্বপ্নে দেখছি আমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তারাও সবাই আছে। পরিষ্কার আকাশ, আর 4 জন খুব লম্বা লম্বা লোক, ফর্সা সাদা পোশাকে, এবং তাদের মাথার চুলগুলো খুব ছোট ছোট। চারদিকে 4 জন, আর মাঝখানে ভেসে ভেসে যাচ্ছে একজন সাদা পোশাক পরা, জড়ানো আর কি, একজন মহিলা। আমি চিৎকার করে বলছি, তোমরা শোনো, দেখো, ওপরের দিকে তাকাও, তোমরা কি দেখতে পাচ্ছ না? দেখো দেখো, আমি চিৎকার করছি। সবাই আমাকে বলছে, কই, কিছু তো দেখতে পাচ্ছি না। আমি যে পরিষ্কার দেখতে পাচ্ছি, তোমরা কেউ দেখতে পাচ্ছ না? ওই যে 4 জন যাচ্ছে দেখো, আর ভেসে ভেসে যাচ্ছে আরেকজন সাদা পোশাকের মহিলা, তোমরা কিচ্ছু দেখতে পাচ্ছ না? কিন্তু সবাই তাকিয়ে রইল, আমি ছাড়া কেউ নাকি দেখতে পাচ্ছে না। সবাই শুধু তাকিয়ে আছে আকাশের দিকে। সকালে যখন ঘুমটা ভাঙে তখন আমার মনটা ভীষণ ভারাক্রান্ত। কেন আমি এরকম স্বপ্ন দেখলাম? সবাইকে বললাম যা দেখেছি, কিন্তু কেউ আমার স্বপ্নের কারণটা বলতে পারল না। আমি আমার মার কাছে গিয়ে সবটা জানাই। মা বলে, খুব ভালো স্বপ্ন দেখেছিস, ভগবানকে দেখেছিস। যেহেতু তুই ভগবানকে দেখেছিস তাই তোকে একা দেখিয়েছি, এটা নিয়ে আর ভাবতে হবে না। তারপরেই মা হঠাৎ বলে উঠল, জানিস, আমি না তোর বাবাকে দেখতে পাই। সেদিন স্বপ্নে দেখলাম আমি আর তোর বাবা মথুরা বৃন্দাবনে গেছি। একটা কথা বলে দিই, আমার বাবা খুব অল্প বয়সে মারা গেছে। আমি মাকে ধরে বললাম, তুমি তো বলেছিলে না তুমি বাবার সাথে যাবে, তো সেটা তো হয়নি, তুমি গেছো মামা মামিদের সাথে। তাই বাবা মনে করাচ্ছে যে আমিও ছিলাম তোমার সাথে। মা বলে, হ্যাঁ তাই তো। তারপর মা আরো বলে, না রে, শুধু তোর বাবা না, আরো 2-1 দিন ধরে
আমি দেখছি তোর দিদাকে, বড় মামিকে, এদেরও দেখতে পাই, কিন্তু আমার মনে একটা সন্দেহ হলো। মা যাদের কথা বলছে তারা কিন্তু কেউ বেঁচে নেই। আমি মাকে এই কথা বলতে এলাম, আর আমি এগুলো কি শুনতে পেলাম? যারা বেঁচে নেই তাদেরকে মা স্বপ্ন দেখছে। তার পরের সপ্তাহটা আমি ভাবলাম মাকে ডেকে নিই। আমি মাকে ফোন করতেই বলবো, না রে তুই আয় না। তা আমি মার কাছে যাই। মা বলল, শোন না, আমার আজকে শরীরটা ভাল লাগছিল না, আর আমি তো জানি তুই আসবি, তা একটা কথা রাখবি। আমি বলো মা। আলমারিটা খুলে দিয়ে বলল, তোর যা যা জিনিস নিতে ইচ্ছে করে, যা যা শাড়িও পছন্দ হয়, যা ভালো লাগে সব নিয়ে নে। আমি জানি রে, আমি মরে গেলে তুই কিছু নিবি না, তাই আমি বেঁচে আছি, তুই নে, তোর যা ভাল লাগে তুই নে। আমি আলমারিটা বন্ধ করে হাতে চাবিটা দিয়ে মাকে জড়িয়ে ধরে বললাম, আমার কিছু চাই না মা, আমি শুধু তোমাকে চাই। মা গো, তুমি আর কোনোদিন এই কথাটা বলো না কিন্তু। মার দু চোখ ভরে জল। আমি মার চোখটা মুছিয়ে দিয়ে বললাম, এত তাড়াতাড়ি আমার কাছ থেকে তোমার ছুটকারা নেই। তারপর আমার দুই ভাইয়ের বউ দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ মা, এইসব কথা কিন্তু একদম আপনি তুলবেন না মুখে। আমরা আপনাকে খুব ভালোবাসি মা, এই কথা আর বলবেন না। জুলাই 2020, তখন কোভিডের টাইম। মা বলল, আজকে তুই একটু আসবি, ঠাকুরের জন্য বাসন্তী পোলাও করে ভোগ দেব, আর কালিমাকে আমি দিতে পারবো কি না এরপরে আমি জানি না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আমি আসছি। আমি তারপর যাই। মাকে বললাম, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করলে। মা তখন হেসে দিয়েছে। ভোগ মা আর বড় ভাইয়ের বউ মিলে করে। আমার মা কালিমার ভক্ত, বহু বছর ধরে তার পুজো করে। সকালে কালিমাকে ভোগ না দিয়ে জলগ্রহণও করে না। দুপুর 12টা বাজে মা বলল, আজকের ভোগ তুই নিজের হাতে দিবি। আমি বললাম, কেন? আমি তো কোনোদিন দিই না মা, সবসময় তো তুমি দাও। মা বলল, আমি বলছি তাই দিবি। বলেই মা দেখি বিছানার মধ্যে শুয়ে পড়ল। বলে, জানিস আমার সকাল থেকেই কোমরটা যেন ভেঙে পড়ছে, কোমর থেকে পিঠটা যেন ব্যথায় অবশ হয়ে রয়েছে। এই বলে মা চুপ করে শুয়ে পড়ল, আর আমাকে বলল, আমি যেভাবে বলে দেবো সেইভাবেই তুই পুজোটা দে। আমি বললাম, বেশ মা। আমি তারপরে মা যেভাবে বলল তাই করলাম। পুজো দেওয়ার পরে আমি মাকে মুভ লাগিয়ে দিই। মা প্রায় 1 ঘন্টা খানিক শুয়ে বিশ্রাম করে। তারপর উঠে সবাই মিলে একসাথে প্রসাদ খাই। এরপরে আমি আর মা শুয়ে শুয়ে গল্প করছিলাম। করতে করতে মা বলল, তোকে একটা কথা বলি, রাখবি তো কথাটা? আমি বললাম, বলো না। মা বলল, তোর বাবা যে গানটা গাইতো না, সে গানটা গাইবি? আমি বললাম, হ্যাঁ, কোন গানটা? বলে, তুই তো জানিস। আমি বললাম, বলো। মা বলল, হুম, তুই বল। আমি বললাম, ঠিক আছে, করছি গানটা। মাকে আবারও বললাম, তুমি বাবার এই গানটা শুনতে এত ভালোবাসো কেন? মা বলল, তুই গানটা গাইবি? আমার বাবার সেই পছন্দের গান আমার মা প্রায় সময় শুনত, তুমি আজ কত দূরে। আমি গানটা যখন গাইলাম, মা বলল, আমি জানো, তুই গানটা যখন গাইতে শুরু করলি না,
মনে হলো জানো তোর বাবাই গাইছে। আমি মার বাড়িতে গেলে প্রায় দুপুরবেলা মার সাথে শুয়ে থাকলে আমি বিভিন্ন রকমের গান শোনাতাম। মা ভীষণ ভালোবাসতো আমার কণ্ঠে গান শুনতে, ভীষণ ভালোবাসতো। তারপর বিকেল হলো, আমি বাড়ি ফিরে এলাম। তার পরের দিন আমার বান্ধবীর সাথে আমার মায়ের ফোনে কথা হয়। তখন বলল, আমি না থাকলে আমার মেয়েকে দেখিস, তোদের বন্ধুত্ব নষ্ট করিস না। আমার বান্ধবী বলে, কাকিমা কি হয়েছে তোমার, তুমি এসব বলছো কেন? জানো তো তোমার মেয়ে এসব শুনলে রাগারাগি করবে। ওই কথাগুলো রেকর্ড করে আমায় আমার বান্ধবী পাঠায়। আমি শুনে মাকে ফোন করি, কিন্তু মা বলে আমি এমনি বলেছি। আমি আর মাকে কিছু বলিনি। সকালে ভাইয়ের ফোন আসে। মা সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। দিদি তুই তাড়াতাড়ি আয়, আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমার মেয়েকে রেখে আমার হাজবেন্ডকে নিয়ে চলে যাই। হাসপাতালে গিয়ে দেখি মায়ের মুখে মাস্ক পরা ছিল না। আমি একটা মাস্ক কিনে সঙ্গে সঙ্গে মাস্কটা পরিয়ে দিই। আর মা আমার দিকে তাকিয়ে রইল আর বলল, এবার কোথায় নিয়ে যাবি নিয়ে চল। হুইল চেয়ারে বসে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। সঙ্গে সঙ্গে ডাক্তার বলল, সে আর বেঁচে নেই। আমার মা কি তবে অপেক্ষা করছিল? যমদেবকে বলেছে যে আমার মেয়ে না আসলে আমি মরব না? তাই কি সে আমাকে দেখার পরে বলল, এবার কোথায় নিয়ে যাবে নিয়ে চল? আজও আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না আমার। ওই দিনই যে আমার মায়ের শেষ দেখা, আমি আর মাকে দেখতে পাবো না ভাবতে পারিনি আমি। আমার মা যে আমায় ছেড়ে চলে গেছে আমার ভুলতে 1 বছর সময় লাগে। আমার মেয়ে আমার মাকে স্বপ্নে দেখে, বলে, মা জানো দিদু স্বপ্নে এসেছিল, বলল তোর মাকে বল আমি যে আর বেঁচে নেই। আজও আমি মনে করি সে আছে আমার অন্তরে। যেখানেই থাকো মা, তুমি ভালো থেকো। তোমার আত্মার শান্তির কামনা করি মা। মিস ইউ।